চলেছে। কার সঙ্গে দেখা? শয়তানের। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মুসা যাচ্ছে তো আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া মুসা। কে সালাম দিচ্ছে? শয়তান মুসাকে সালাম দিচ্ছে। আর আমাদের শয়তান না মৌলচাবদেরকেও সালাম দেয় না। ও আবার থেকে দেখছে, দেখি মৌলচাব আমাকে সালাম দেয় কিনা। আমি এক বছর ধান দিলু, কি বলেন, হ্যাঁ আমি মাদ্রাসায় দান করি, কুরবানির চামড়ার টাকা দিয়েছি, দেখি আমাকে সালাম দিল মৌলচাব। ও মৌলচাবকে সালাম দেবে না। ও শয়তান তো সালাম দিয়েছে, ইমান তো সালামও দেয়। বাবাজি একবার মিলিয়ে নিই, তারপরে কোরআন শুনি বন্ধুরা। তো শয়তান সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম মুসা। বলে কি? বলে চললি তো খোদার কাছে? বললে হ্যাঁ। বলে আল্লাহর কাছে একবার জিজ্ঞাসা করিস না, আমার তো যা হবার হয়ে গেছে, ভুল করেই ফেলেছি, তা আমি তো মানুষটা খারাপ না, এখন হয়ে গেছে, ভুল একটা হয়েই গেছে, তা আমার কি বাঁচার কোনো রাস্তা নেই? যদি আল্লাহ কিছু একটা রাস্তা বলে দেয় তো আমি সেটা করে তওবা করে নেবো, করবি তো? বললে হ্যাঁ। তো মুসা বক বক খুশ যাচ্ছেন, মনে করছে আল্লাহ তুই যদি তো রাস্তা বলে দিস, শয়তান যদি একবার ভালো হয়ে যায় তাহলে তো মানুষ সব ভালো হয়ে যাবে, সব কর্ম করে মুসলমান হয়ে যাবে। যাই আল্লাহর কাছে গেছে, কিন্তু আল্লাহর সঙ্গে দেখা করার পরে মাল ভুলে গেছে। কথা বলতে 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 নিজের সব খুশিয়ে নিয়েছে, চলে আসছে, বলছে মুসা শেষ? বললে হ্যাঁ। আর কিছু নাই? বললে না। বলে মুসা রাস্তায় কেউ কিছু বলে? বলছে আল্লাহ তুমি আলমুল গায়েব সবই জানো, আমার গোলমালি খালি হয়ে যায়। বলে কি? বলে আল্লাহ রাস্তা শেষ শয়তানের দেখা হয়েছিল, বেচারি খুব কাঁদছিল। আচ্ছা আল্লাহ জানে না? জানে না? জানে। মুসা তবু বলছে আল্লাহ শয়তান খুব কাঁদছিল, খুব কাকুতি মিনতি করছিল, আল্লাহ বলছেন ভুল হয়ে গেছে, গেছে একবার হয়ে গেছে, আর জীবনে ভুল করবে না বলেছে, তাই ও তওবার একটা রাস্তা বলে দেন, যে তওবা বলো করবে, করবে তো? বললে হ্যাঁ। বললে শোন একটা রাস্তা আছে। তো মুসা চিন্তা করছে আলহামদুলিল্লাহ একটা এখনো বাকি আছে। আল্লাহ কি বলেন? বললে শোন, ও আদমকে সেজদা করতে বলেছি, করে নাই, তো গিয়ে বলবি তুই যদি বাঁচতে চাস আল্লাহ তো তওবা কবুল করবে, তুই একবার গিয়ে আদমের কবরের কাছে একটা সেজদা করে নিবি, আল্লাহ তো সব গুনাহ মাফ করে দেবে। বলে আল্লাহ হবে তো? বললে হ্যাঁ আমি বলছি হবে, যা। মুসা তো মানে খুশিতে পাক আসছে। শয়তান শোন শোন, বলে কি বল, তোর রাস্তা ক্লিয়ার, যা, আল্লাহ তোকে বাঁচিয়ে দিয়েছে। বলে কিরকম? বলে আল্লাহ বলেছে শোন, আদমকে যখন সেজদা করতেই পারিস নাই তো একটা কাজ কর, আদমের কবরের কাছে একটা সেজদা করে। বলছে মুসা হবে তো? বললে হ্যাঁ রে আল্লাহ বলেছে হবে, যা। বলে ঠিক আছে, এই একটা সেজদা তো করবো, যাই। হাঁটতে 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 কবরের কাছে চলে গেছে। আদমের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, বেঁচে থাকতে যাকে সেজদা করলাম না, মরার পরে কবরে সেজদা করবো না, যা। আল্লাহ পাক বলে শয়তান আর হবে না। বেঁচে থাকতে যাকে সেজদা করলাম না, মরার পরে তার কবরে এসে সেজদা করা সম্ভব হলো না, তো আল্লাহ পাক শোনাচ্ছে তোর আর ক্ষমার রাস্তা রইল? যদি বলেন না, আপনার আমার রাস্তা ঠিক এইরকমই আল্লাহ শুনিয়ে দিয়েছিল, আর ব্যাকে যেতে পারবো না, কারণ আমার শরীর আগেই বলেছি খারাপ, তাহলে ব্যাকে থেকে শোনালে আর একটু বেশি মজা পেতেন, কিন্তু শোনাতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক আদমের বেটাকে এই কথাগুলো উম্মতে মুহাম্মাদীকে শুরুতে শুনিয়ে দিয়েছিল, আর শুনিয়ে দিয়েছিল ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার তরফ থেকে যখন হুদা যাবে, যারা যারা মেনে নেবে তাদের চিন্তার কোনো কারণ নেই, নিরাপদে জান্নাতে যাবে। ও বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, রব শুনিয়ে দিয়েছে যে ভুল তোর বাপ করেছিল ওই ভুলটা তোরা করবি না। তোর বাপের বলেছিলাম লা তাকরাবা হাযিহি শাজারা, এই বৃক্ষের কাছেতে যাবি না, ফল খেতে বারণ করে নাই, ফল খেতে বারণ করেছে না গাছের কাছে? কোনটা? কোনটা বলেছে? গাছের কাছে যাবি না। আল্লাহ পাক শোনাচ্ছে তোদের জন্য বলেছি তোরা ওই গাছটার কাছে যাবি না। ও বেগুনিয়ার লোকেরা বলেন তো কোন গাছের কাছে আমাদের যাওয়া নিষেধ?
জানেন না? জানেন? বলে জেনা। একবার ভেবে দেখো, একেবারে হাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক সরিয়ে দিয়েছিল ওয়ালা তাকরাবা, এর কাছে দিয়ে যাবি না। আল্লাহ পাক সরিয়ে দিয়েছে, যে জায়গা দিয়ে চললে, যে রাস্তা দিয়ে চললে, যে কাজ করলে, যার পাশে থাকলে ওই পাপটা হতে পারে। পুরাতন ক্যাসেট মনে রেখে দিয়েছে। তাই একটা মানুষ বললে আলহামদুলিল্লাহ, আমি খুশি যে আল্লাহ পাকের দরবারে নিশ্চয়ই কবুলিয়াত আছে। একজনও তো মনে রেখেছে লা তাকরাবুজ জিনা, জিনা করতে বারণ করে নাই, কারোর মেয়ে নিয়ে পালাতে বারণ করে নাই, কারোর বউ নিয়ে শখ মেটাতে বারণ করে নাই, কাছে যেতে বারণ করেছে। ওয়ালা তাকরাবা, এর পাশে দিয়ে যাবি না, কারণ এমন একটা জিনিস পাশে গেলেই ফেঁসে যাবি, আর বাঁচানো যাবে না। আজকের আমাদের যুগের নমুনা, এক পাশে বসে পড়াশোনা করলে অসুবিধা হবে না, গায়ের কাপড় নাই বা থাকলে অসুবিধা কি আছে? ও কি নিজের পোশাকের স্বাধীনতা পাবে না? আজ নারীদের গায়ের পোশাক থাকবে না বললে বলে কি নারী স্বাধীনতা থাকবে না? নারী স্বাধীনতা মানে দেহটা খুলে দেওয়া, নারী স্বাধীনতা মানে পুরুষকে উত্তপ্ত করা, নারী স্বাধীনতা মানে যৌবন জলাঞ্জলি দেওয়া, এটাকে নারী স্বাধীনতা বলে। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, কোরআন শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দে। আমি আদমকে বলেছিলাম আমি শয়তানকে বলেছিলাম শয়তান। আদমকে সিজদা যখন করলি না, তখন আদমের কবরের কাছে যা ক্ষমা হয়ে যাবে। ও আদমের বেটা, তোমরা শুনে রাখো উম্মতে মুহাম্মাদি, তোমরা বেঁচে থাকতে যখন পায়ের কাছে বসতে পারলে না, তবে মরে যাবার পরে মা বাপের কবরের কাছে গিয়ে বসে ক্ষমা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহা الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব জুল জালাল শোনাচ্ছে তোর প্রভুর এটা ফয়সালা, সিজদা আমার পায়ে করবি, আব্বা মায়ের পায়ের কাছে বসে থাকবি, ওদের সঙ্গে মিষ্টি কথা বলবি, ভালো কথা বলবি, ওদের কোনো কথার উপরে বিরক্ত হবি না। আর ভালোবাসার বাহু ধরে আব্বা মাকে রাখবি, কোনোদিন বাহু থেকে সরাবি না। সারা জীবনে বাপ মায়ের কাছে বসার সুযোগ পেলি না, বাপ মার সঙ্গে ভালো কথা বলার সুযোগ পেলি না, বাপ মাকে মোহাব্বতে বাহুতে রাখতে পারলি না, জীবনে তাদের সঙ্গে হেসে কথা বললি না। শেষ অপশন শুনিয়ে দিচ্ছি, অকুর রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওই আদমের বাচ্চা শুনে রেখে দে, বাপের কবর আর মায়ের কবর যেখানে আছে, মাসে মাসে একবার করে, বছরে দুবার হলেও সুন্দর সাজ পরবি, সুন্দর পোশাকটা পরবি, আতর সুরমা মাখবি, 2 রাকাত নামাজ পড়ে আব্বা মায়ের কবরের কাছে যাবি, পায়ের কাছে গিয়ে বসবি, পায়ের বাপের কবরের উপরে হাতটা রেখে বলবি, আব্বা জীবনে তোমার পা দুটো টিপতে পারলাম না, তোমার পায়ের কাছে বসতে পারলাম না, তোমার কাছে দোয়া নিতে পারলাম না, আজকে শেষবারের মতো তোমার কাছে এসেছি আব্বা, কবরের উপরে হাতটা রেখেছি, তোমার পায়ের উপরে হাতটা রেখেছি, আব্বা তুমি নারাজ
হবে না, তুমি ক্ষমা করে দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক জিজ্ঞাসা করে মানে আযা ইয়া আইয়ুহাল মালাইকা, ও ফেরেশতা এরা কারা বসে আছে? তো ফেরেশতা বলে আযা ফালা ইবনে ফালা, সে ভোদার বেটা খেদা বসে আছে। বলে কোথায় বসে আছে? বলে বাপের কবরের কাছে পায়ের দাঁড়িয়ে বসে আছে। আল্লাহ পাক বলে কি বলে ওরা? আল্লাহ যেটা তুমি বলেছো সেটাই বলেছে। বলে আল্লাহ পাক শোনাচ্ছে ফেরেশতারে, তোরা দেখেছিস বাপের পায়ের কাছে, দুনিয়া দেখেছে বাপের পায়ের কাছে, জিন্ন ইনসান দেখেছে পায়ের কাছে, আমি রহমান দেখেছি আমার বান্দা বসে আছে জান্নাতের দরজার কাছে। ও ফেরেশতারা শুনে রেখে দে, আমার বান্দা যখন আমার কথা আমার কাছে বলে, নিরুপায় হয়ে অসহায় বাচ্চা যখন বাপের পায়ের কাছে বসে গেছে, ওর বাপ ক্ষমা করার আগে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কি গো বাবাজিরা, আব্বা মার কবরের কাছে যাওয়ার সময় হবে কথা। আমিও শয়তানের থেকে ছোটখাটো নয়, ওই পুঁতে দিয়ে একবার চলে এসছি, আর কোনোদিন। জোরে বলে, জোরে বলে, জীবনে বাবার পা টিপি নাই, আর মরার পরে বাপের কবরের কাছে একবারও কোনোদিন। এই শয়তানের খেলা তো হয়, কি বুঝলে? ইবলিসের চাচাতো ভাই। আবার মিলাদ দিয়ে বলছে মোলসা ঝেড়ে দেওয়া করেন তো। ফেরেশতা বলছে তোকে শুধু ঝাড়বো, খালি একবার চেক করছে। আয় পাড়ার লোকেরা যে বাঁশ দিয়ে যাবে না, ঠুঁকবো খালি কবরে। ওকে দোয়া করার কথা, ও ভাড়া করে মৌলবি এনে দোয়া করাচ্ছে। ওকে বলেছিল বাপের কবরের কাছে আজকে, ও হারাম করে আসে না, মৌলবি পাঠিয়ে দিয়েছে। আর ও গিয়ে খানা খাওয়াচ্ছে লোককে। ফেরেশতা বলছে জন্মের খাওয়া খাওয়াবো, খালি আবার কবরে আয়, জাহান্নামের হাওয়া খাওয়াবো। চিংড়ি মাছের শুকিয়ের মতো কবরের মতো চেপতে দেবো, শুকিয়ে জাহান্নামের গরমে। সেদিন বলবে আল্লাহ, এখন আল্লাহ বলছে। সেদিন আল্লাহ বলার সুযোগ দেবে না, টুটি ধরে মাটিতে এমন চেপে ধরবে না, মুখে পাক ভর্তি হয়ে যাবে। বললে হুজুর তাই ধরবে? ধরবে ধরবে না মানে? ফেরাউনের মুখে এখনো পাক ভরা আছে, আছে না নাই? আছে আছে আছে। কোরআন বলছে ফালিয়াউমা নুনাদ্দিকা বিবাদানিকা ওয়ালিনাযালাকা আয়াতাল লিল উখরা। কিয়ামতে মানুষ দেখবে যে তোর মুখের ভেতরে এখনো পর্যন্ত নীল দরিয়ার পাক ভরে রেখে দিয়েছি, শালা পাক কোনদিন বেরোবে না। বলে অপরাধটা কি? বলে এই জন্যে যে একবার ফেরাউনের দেশে পানি হয় নাই, পানি হয় নাই। তো সবাই এসে বলছে কি খোদাবে, এই কালকে পানি হতো, খোদার গুষ্টি আগুনে গুলো পিটিয়ে মেরে। তো চিন্তা করছে সারা মানিক যেতে পারে, যায় যায়। বলছে আজ কালকে পানি হবে, যা। আমি খোদা বলছি কাল পানি হবে, আমি খোদা বলছি কাল পানি হবে, যা। কি বুঝলেন? এখন এটা বলে তাড়িয়ে দিয়েছে। চিন্তা করছে আমি তো খোদা না, খোদা তো আরেকজন, পানি তো হবে না। তো কি হবে? রাতের বেলা সবাই যখন ঘুমিয়েছে, নামাজের গোসলটা নিয়ে ওযু করে মাথায় টুপি দিয়ে একবার ফেরেশতার মধ্যে এসে নীল নদীর কিনারায় বসে অঝরে কাঁদছে। এত কাঁদা কেঁদেছে যে আল্লাহ গহম হয়ে গেছে। বলছে ফেরাউন কি হলো কি? বলছে আল্লাহ আমি তো জানি তুই আল্লাহ, আমি আল্লাহ না। আমি জানি তুই খোদা, আমি খোদা না, কিন্তু গাধা এখন খোদা সেজে ফেলেছে, পানি না হলে কাল মেরে ফেলবে। তো আমার ইজ্জতটা বাঁচা, আমার ইজ্জতটা বাঁচা, একটু পানি দিয়ে। তো আল্লাহ বলছে পানি হবে, যা, কিন্তু একটা শর্ত। বলে কি? বলে যে বান্দাদের জন্য তুই এত কেঁদে পানি নিয়ে যাচ্ছিস, সেই বান্দা যদি তোর কথা না শোনে তার কি শাস্তি? বলে তাকে নীল দরিয়ায় ডুবিয়ে মারতে হবে। বলে লিখে দে। হ্যাঁ লিখে দিয়েছে। ও মাল ওদিকে তাকায় না, এদিকে লিখে দিয়েছে। যেমনি লিখে দেওয়া লিখে দিয়েছে, লেখা হয়ে গেছে। আল্লাহ বলে ফেরেশতা খাতা খালে চলে আয়, খাতালে চলে যায়। তারপরের দিন পানি, তোমাকে কি বলবো, তুফান শুনতে পানি, খালা খন্ড, পুকুর, খাল, নল, বিল সব ভর্তি হয়ে গেছে। দেশের লোক পানিতে কলিজা ঠান্ডা করে গোসল করে সব চুপচাপ পড়ে আছে। পানি বন্ধ হয়ে গেছে, সবাই ছুটে এসে ফেরাউনের দরবারে টানা সেইদা 3 মাস ধরে চলছে, শুধু সেইদা ওঠে না। কি ব্যাপার? বলে তোমার মতো খোদা আর কি হবে, তুমি সত্যি খোদা। মানে যেটুকু কাঁচা ইমান ছিল পাকা হয়ে গেছে। কথা বোঝেন না? বোঝেন না? পাকা হয়ে গেছে।
এর পরে আল্লাহ মুসাকে দিয়ে বলেছে ফেরাউন আল্লাহকে মেনে নে, বলছে না হবে না। তো আল্লাহ বলছে তুই লিখে দিয়েছিস, মনে আছে তো? মনে আছে বললে, তা তো লিখে ফেলেছি, কি করি? যেদিন নীল দরিয়াতে এসে ডুবেছে মাল, ওই সময় ডুবে গিয়েছে, আর ডুবে গিয়ে পানিটা নিয়ে ভোগ করে উপরে উঠে বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। আল্লাহ, মুসা আর হারুনের রবের উপরে ঈমান আনছি। জিবরাইল বলছে দাঁড়া, তোকে ঈমান আনা করাচ্ছি। ঘাড় ধরে পাকে পুঁতে ঘাড়ে পা করছে। এখন কলমা পড়ছিস, কলমা বার করছিস, পেটে চেপে দিয়েছে। তো গোটা জীবন বাপের কবরের কাছে যায় নাই, মানব মরার পরে কবরে গিয়ে বলছি আল্লাহ তাওবা করছি, তো ফেরে তবে দাঁড়া জাহান্নামের দরজা খুলছি, তোকে চিংড়ি শুকুই করবো, দেখবি দাঁড়া তো চেপে দেবো কবরের ভিতরে। বেশি চিল্লাবি তো কবরের মাটি মুখে ভরে সিল করে দেবো, তোর আওয়াজই বন্ধ করে দেবো। মনে থাকবে ইনশাল্লাহ? থাকবেন ইনশাল্লাহ? এই ভয় যদি দিলে থাকে তো তবে বুঝবেন ঈমান আছে। আর এটা শুনে যদি ভাত খাওয়ার সময় চিল্লায়, কি বুঝলেন? এর পরেও যদি মাদ্রাসার খানা খাওয়াবার সময় চিল্লাচিল্লি হয়, তাহলে বুঝবে মাল ওই সেই কুত্তার দলই চলে গেছে, কারণ ঠান্ডা হয়ে খেতে পারবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জমিদার সুধী মানুষরা, তো বলেন ওই মা বাপের কবরের কাছে যাবো ইনশাআল্লাহ? কে কে যাবো না হাত তোলেন, তাড়াতাড়ি তোলেন। হাত তুলেছে, ও যাবে না তো বলে হাত তুলেছে। এ বাবাজি, যাবো না তাও হাত তুলছো? ছি 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 ছি, মানে এত ঘোর এসে গেছে মায়ানে যে ওরা তাল নাই, কি বুঝলে? সেই মাতালের মদ খাওয়ার মতো দুটো মদ খেয়ে ফুল হয়ে গেছে, দিয়ে বলছে বাড়ি যেতে হবে, চল। একটা বলছে তুই যা, আমি আর যাবো না। তো তখন এর যে ভালো আছে সে বলছে ভাই ওকে তুলে দাও, ওর না নিয়ে গেলে ওর বউ আমাকে মারবে। বলে দুজন গেছি, সে তা কাঁদিস নাই, তো সে তো বুঝতে পারছে না। বলছে পিছনে, সাইকেলের পিছনে বসিয়ে দাও। তো সাইকেলের পিছনে বসিয়ে দিয়েছে, আর যার একটু তাল আছে সে চালাচ্ছে। হায় হায় হায়, ফুল মদ খেয়েছে, দিয়ে তাল নেই, নিজে চাপতে পারে না, আবার চাপিয়েছে। সে যা যাচ্ছে 16 ফুট রাস্তায় একাই যাচ্ছে, সামনের দিকে কাক বক যা আসবে ধাক্কা মেরে দেবে। এই যাচ্ছে তো দুজনা যাচ্ছে, না ব্রেক আছে না কি বলে আপনার হ্যান্ডেলে হাত আছে, মারছে পেট্রোল আর যাচ্ছে কর 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 করে। সামনে বাম্পার করেছে, স্কুলের ধারে পেচ্ছাপখানা, বাম্পার করেছে, গাড়ি ঘোড়া যখন লাভ করতে না পারে, ও তো ব্রেক করে নাই, চাপ করে চালিয়েছে। পিছনে বসেছিল, টান করে লাফিয়ে গিয়ে ড্রেনে পড়েছে। দেখে বেশ নুন নুন মতো, আবার দুটো খেয়ে শুয়ে আছে, গরম পানি আবার খেয়ে শুয়ে আছে। ও মাল চালিয়ে চলে গেছে। বাড়ির কাছে গিয়ে বলছে কই রে, ঠিক আছিস তো? দেখে পিছনে মাল নাই, সারা চিন্তা করছে বেকার হয়ে গেল। তা সেই সেই যেখানে লাফিয়েছে ওখানে ফের ঘুরে আসছে, এসে বলছে কই রে, ঠিক আছিস? বলছে আমি ঠিক আছি, তুই চালা। ঠিক আছিস কি রে? ট্রেনে পড়ে গেছিস, ঠিক আছিস? বলছে আমি এখনো ঠিক আছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, মানে পুরো ঘুরে আছে। আপনারা কি সেরকম ঘুরে আছেন নাকি? যে বলছে এই বাপের কবরের কাছে কে যাবে না, বলছে আমি আছি। আশ্চর্য ব্যাপার। মেরে মহতম দোস্তর বুজুর্গ বলেন ওই আব্বা মায়ের কবরের কাছে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? তো বলেন তো 1টা করে 1000 টাকা দেবে কে কে যাওয়ার জন্য? চট করে এবার হাত তোলে দেখি, ভুলে হাত তোলে। একটা দাঁড় তোলে, তোলে নামাবে না, দুটো কই লোক, খালি নাচ চলবে। তাতে লেগো, খাতা কই, খাতা কই? হায় কপাল, খাতাও নাই, কলম নাই, দোকান নাই, কিচ্ছু নাই। ভাই যারা হাত তুলছেন, 10টা লোকে হাত তুলে আমি হাত তুলে দিচ্ছি, দুটো হয়েছে। 3 নম্বর কি আছে? 4, 3টে বলেন, 4টে, 5 নম্বর 1000 টাকা। আব্বা মায়ের কবরের কাছে দাঁড়িয়ে জীবনের গুনাহ মাফ করানোর জন্য 2-4 লাখ টাকা খরচা করতে হবে না, বড় গরু জবাই করে খানা করতে হবে না, দেশের লোককে খাওয়াতে হবে না। খালি আপনি কবরের কাছে দাঁড়িয়ে খোদার কাছে হাত তুলবেন, বাস কবুলিয়াত। 5টা হাত তুলেছে। বলেন 6 নম্বর কি আছে? 6 নম্বর কি আছে? 6 নম্বরে 6, 7 বলেন, আর 3টে ইনশাআল্লাহ। বলেন 7, 8,
8 8 আর দুটো বন্ধু ইনশাআল্লাহ 9 আর একটা হলেই হয় 10। যারা যেখান থেকে হাত তুলেছেন কেউ দেখে নাই, কিন্তু কে দেখেছে? আল্লাহ। যারা হাত তুলেছেন তারা তাদের নিজ দায়িত্বে যাওয়ার আগে কিংবা দোয়ার পরে এসে এখানে নামটা লিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এইবার 10 জন একসঙ্গে হাত তুলে দেখে লিখে নেবেন। চলেন যে হাত তুলে সবাই ইনশাআল্লাহ। 100 করে টাকা নগদ দেবে এরকম বন্ধু কি আছেন? প্রথম হাত তুলে চলে আসে, হাত তুলে চলে আসতে হবে। 100 টাকা নগদ তাড়াতাড়ি মোসাবা। এই তোমার হ্যান্ডেল ছোড়া, এই হ্যান্ডেল ছোড়া, ওইখানে ধারে দিতে হবে, মোসাবা করতে হবে। সরাবে টাকা তুই উঠে না।